দেশের বিনোদন জগতের অতি পরিচিত মুখ সোহানা সাবা। গত বছর শুরু হয় জুলাই ছাত্র আন্দোলন। এ সময় ছাত্রদের বিপক্ষে থাকা বিভিন্ন তারকাদের নিয়ে তৈরি একটি গ্রুপ আলো আসবেই, যেখানে জড়ানোর পর থেকে সমালোচনা হয় তাকে ঘিরে। এবার নতুন করে আলোচনা শুরু এই অভিনেত্রীকে নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন সাবা। দেশের বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত পোস্ট করেন তিনি। এলো কেয়া সুপার বিউটি সোপ, নতুন রূপে নতুন সৌরভে ভিটামিন ই সমন্বয়ে শুধুমাত্র তোমারই যত্নে, কারণ তুমি স্পেশাল। বর্তমানে ভারতে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানে বিশেষ দায়িত্ব পালন করছেন সাবা। ভারতের জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন সোহানা সাবা। 16 জানুয়ারি এক ফেসবুক পোস্টে তথ্যটি জানান নিজেই। সোহানা সাবা আরও লেখেন, একটা কথা বলতে চাই যে আগে শুধুমাত্র আমি আমার অভিনয়ের বা আমার কাজের ভক্ত পেয়েছি আজীবন, যারা আমাকে আমার কাজের জন্য ভালোবাসতো। এখন দেশের অথবা বিদেশের আনাচে কানাচে প্রচুর বাংলাদেশিরা আমাকে ভালোবাসা আর দোয়া দিয়ে তাদের মেসেজ পাঠায়। আমি প্রত্যেকটা মেসেজ বা কথা পড়ি আর চোখ দিয়ে টপ টপ করে আমার পানি পড়তে থাকে। সোহানা সাবার ক্যারিয়ারের শুরুটা হয় নাচ দিয়ে। পরবর্তীতে নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শক প্রিয়তাও পেয়েছেন তিনি। কিন্তু বিগত সরকারের আমলে নানাবিধ কর্মকাণ্ডে জড়িত হয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। বিশেষ করে আলো আসবেই নামের একটি মেসেঞ্জার গ্রুপে আওয়ামীপন্থী শিল্পী হিসেবে নাম ওঠে তার। সেখানে যাদের সবার ভূমিকা ছিল জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদের বিপক্ষে থেকে নানান নীল নকশার ছক আঁকা।